এই সরকার যখন থেকেই ভারতের ক্ষমতায় আসীন হয়েছে তখন থেকেই শুরু হয়েছে ভারতে মুসলিম নিধন কর্মসূচি। ভারত সরকারের মদদে এবার ভারতে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি ব্যাপকভাবে লুট হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে প্রায় 250টি বাড়ি, দোকান এবং 1 শতাব্দীর প্রাচীন মসজিদ সহ বেশ কিছু অবকাঠামো স্থানীয় কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এর ফলে 2.1 হেক্টর অর্থাৎ 5.27 একর জমি উজাড় হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, উজ্জয়িনী শহরে একটি হিন্দু মন্দিরের সম্প্রসারণের জন্য বিজেপি সরকার মুসলিমদের ওয়াকফ জমি অধিগ্রহণের মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলে $14 বিলিয়ন মূল্যমানের ওয়াকফ সম্পত্তি লুণ্ঠনের একটি বৃহত্তর প্রক্রিয়া বাস্তবায়িত করেছে। একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ভারত 20 কোটি মুসলমানের আবাসস্থল। দেশের এই বিশাল মুসলিম জনগোষ্ঠী 872,000-এরও বেশি ওয়াকফ সম্পত্তি দান করেছে, যার মধ্যে 450,000 হেক্টর বা 10 লাখ একর জমি রয়েছে, যা বিশ্বের বৃহত্তম। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ওয়াকফ বোর্ড দ্বারা এই সম্পত্তিগুলো পরিচালিত হয়। এই ওয়াকফ বোর্ডগুলো সম্মিলিতভাবে ভারতের নগর জমির বৃহত্তম অংশের মালিক। দেশ জুড়ে জমির মালিকানার ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় রেলওয়ের পরেই তারা দ্বিতীয় স্থানে রয়েছে। ওয়াকফ একটি আরবি শব্দ, যার মাধ্যমে মুসলিমরা ধর্মীয় বা জনহিতৈষী উদ্দেশ্যে আল্লাহর নামে স্থাবর বা অস্থাবর সম্পত্তি দান করেন। মসজিদ, স্কুল, কবরস্থান, এতিমখানা, হাসপাতাল বা খালি জমিও এর অন্তর্ভুক্ত হতে পারে। এই ধরনের দানকৃত সম্পত্তি বিক্রয় বা অন্য কোনো ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। মুসলিম গোষ্ঠীগুলোর অভিযোগ, মোদী প্রশাসন সংসদীয় ক্ষমতা ব্যবহার করে সংখ্যালঘু সম্প্রদায়কে আরও প্রান্তিক করে তুলেছে, আর যেখান থেকেই এই নতুন আইন। ভারতীয় সংসদ 2 এপ্রিল দেশের বিদ্যমান ওয়াকফ আইন সংস্কার নিয়ে আলোচনা শুরু করে। ইতোমধ্যে বিতর্কিত সেই ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এর ফলে সংসদে পাশ হওয়া বিলটি আইনে পরিণত হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বিজেপি কর্তৃক প্রস্তাবিত এই বিলটি সরকারকে ওয়াকফ সম্পত্তির ওপর অবাধ নিয়ন্ত্রণ প্রদান করবে। সরকার এবং বিরোধী দলের মধ্যে কয়েক ঘণ্টা ধরে উত্তপ্ত বিতর্কের পর বুধবার গভীর রাতে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলটি পাশ হয়। বিলটির পক্ষে 288 ভোট পড়ে এবং বিপক্ষে 232 ভোট পড়ে। আইনটির লক্ষ্য 1995 সালের ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণকারী আইন সংশোধন করা। মুসলিম সংগঠনগুলো অভিযোগ করেছে যে মোদী সরকার সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চাপ প্রয়োগের জন্য এই পদক্ষেপ নিচ্ছে। এই বিষয়ে নয়াদিল্লির আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিং বলেন, এটি মসজিদ এবং দরগাহ সম্পত্তি দখলের সূচনা হবে। এর জন্য ইতিহাস আমাদের কখনো ক্ষমা করবে না। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।